দেখো বিরাট বড় কিন্তু অ্যামাজনের জঙ্গল চলছে এখানে প্যান্ডেল। তো মানে কবে কি শেষ হবে মোটামুটি একটা আশা করছি মহালয়ার মধ্যে শেষ করবো। এবার কেন অন্যরকম পুজো আগের বছর দারুণ কিন্তু হয়েছে, মানে এবছর কিন্তু আমারও দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, সো হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। এসে গেছি কিন্তু আজ সেই গোপালপুরে কিন্তু চলছে অ্যামাজনের জঙ্গল। ঠিক আছে, এটাই কিন্তু থিম। তো চলো স্কিপ না করে দেখো, দারুণ লাগবে, জাস্ট দারুণ। বিরাট বড় কিন্তু অ্যামাজনের জঙ্গল চলছে এখানে প্যান্ডেল। ঠিক আছে, ওই উপরে কিন্তু মা থাকবে একদম উপরটাতে। তো চলো এইটা দিয়ে কিন্তু উঠতে হবে। ঠিক আছে, এই দেখো সিঁড়ি উঠছি আমরা একদম। দেখো এখানে কিন্তু অ্যামাজনের জঙ্গলের যে সেই ঝুড়ি নেমেছে, গাছের ঝুড়ি দেখো, এই দেখতে পাচ্ছ, একদম দারুণ কিন্তু, মানে জায়গাটাকেও চয়েস করেছে কিন্তু খুব সুন্দর আমাদের গোপালপুরে। ঠিক আছে, তো দেখো এরকম করে কিন্তু উঠা হচ্ছে অ্যামাজন জঙ্গল। ঠিক আছে, তো দেখো আগের বারে কিন্তু হয়েছিল ওই জায়গাটায়, আগের বার নয় তার আগেরটায়, আর আগের বারটা এই জায়গাটায় হয়েছিল, এইখানটায়। ঠিক আছে, তো এবারে দেখো পুরো আমরা কিন্তু ঘুরে ঘুরে গাছে উঠছি। ঠিক আছে, দেখো এই যে একটা গাছের মতন করাও হয়েছে। ঠিক আছে, চারদিকে বাঁশই বাঁশ। দেখো এই দেখো এখানে কিন্তু আরও একটা ঝুড়ি নেমেছে, মানে জাস্ট জঙ্গলের সেই ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে, একটা আলাদা লেভেলের ফিল কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে বাঁশটা রয়েছে, মানে যেমন জঙ্গলে থাকে, এখানে বট গাছ কিন্তু একদম চলে এসেছে। দেখো এই হচ্ছে কিন্তু জঙ্গল, এখান থেকে কিন্তু জঙ্গলই লাগছে গাইস, অ্যামাজন জঙ্গল। ঠিক আছে, তো এবারে কিন্তু দারুণ একটা চমক রয়েছে। ঠিক আছে, আর এইখানে এটা দেবী মণ্ডপ না? ওইটা দিয়ে নামবে। তো আপনি বানাচ্ছেন নাকি দাদা? আপনার নামটা দাদা? ও, মানে এটা কিভাবে, মানে এটা কি কমিটি ডিসাইড করেছে? কমিটি ডিসাইড করেছে, আমার সঙ্গে আলোচনা করেছে। আচ্ছা, এই পরিকল্পনায় কত কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এটা অনেক টাকার বাজেট না? হ্যাঁ, অনেক টাকা। যাই হোক, বাজেট নিয়ে বেশি বলবো না। তো মানে কবে কি শেষ হবে মোটামুটি একটা? আশা করছি মহালয়ার মধ্যে শেষ করবো, মহালয়ার কথা আছে। আচ্ছা, দু একদিন লাগতে পারে, ওয়েদার খারাপ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েদার উপরে নির্ভর করছে। ওয়েদারটা তো খুবই খারাপ, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। ভাব জায়গা হচ্ছে এক। হ্যাঁ হ্যাঁ, তো রং টং প্যারিস ট্যারিস ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার হচ্ছে। এই যে গাছ হচ্ছে হ্যাঁ, গাছের বানানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গাছ টাছ সব প্যারিস ট্যারিস হবে, তো রং টং হবে। হ্যাঁ হ্যাঁ, রোদের আবহাওয়া থাকলে অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে খুব অসুবিধা মানে, আর কিন্তু হয়েছে খুব সুন্দর একদম। আমরা উঠে যাচ্ছি একদম জঙ্গলের উপরে, দারুণ লাগছে কিন্তু। ওখানে নদী কাটা হবে। কোথায়? ওই নিচে নদী কাটা হবে। আচ্ছা, নদী কাটা হবে। নদী নদী, আচ্ছা, নদী আছে। হ্যাঁ, নদী মানে ঝর্ণার মতন যেমন বয়ে যায়, ঝর্ণা বইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে জন্তু জানোয়ার থাকবে। হ্যাঁ হ্যাঁ, হাতি টাতি থাকবে। হ্যাঁ, সব এই সব ভিতরে নাকি? সবই থাকবে। আচ্ছা আচ্ছা, থাকবে। মানে আলাদাই কিন্তু করেছেন একদম, মানে বিরাট ভাবনা বলা যেতে পারে একদম। তো ঠাকুর কি এসে গেছে? এখনো আসেনি না? ভেতরে যাবো? তো ভেতরে চলো যাই। দারুণ কিন্তু হয়েছে, মানে এবছর কিন্তু আমারও দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, চলো এই হচ্ছে কিন্তু দেবী মণ্ডপ। দেখো গাইস, এইটাই কিন্তু দেবী মণ্ডপ, এখানে মা বসবে। আর এই জায়গাটায় কিন্তু এখনও ঠিকঠাক হয়নি। তো চলো ভেতরে যাই, বাইরে যাই, সরি। দেখো এখানে কিন্তু গাছ রয়েছে, মানে পুরোটা গাছকে বেস করেই কিন্তু এই প্যান্ডেলটা করা হচ্ছে। এটা কিন্তু আলাদাই একটা লেভেল দেখাচ্ছে। দেখো পুরো গাছটাও কিন্তু সেই লেভেলে ডেকোরেশন করা হয়েছে, মানে জাস্ট ওয়াও। এটা কিন্তু মানে প্রথমবার হচ্ছে এরকম চট করে দেখা যায় না। এটা পুরো প্রথমবার, প্রথম চিন্তা ভাবনা, একদম প্রথমবার। তো চলো একটু পাখির চোখ যতটা পারবো, কারণ পুরোটাই গাছ দিয়ে ঢাকা, তো পাখির চোখ যতটা পারবো দেখাবো। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু পাখির চোখে দেখানোটা একটু অসম্ভবই লাগছে আমার, কারণ এখানটা পুরোটাই দেখো যেভাবে যাচ্ছে প্যান্ডেলটা, পুরো একদম কিন্তু ওয়াও, পুরো গাছগাছালির মধ্যেই রয়েছে। আর খুব সুন্দর কিন্তু
এই প্যান্ডেলের যে বাকি যে দিকটা, তো দেখো ওই দিকেও কিন্তু নদী ফদি কাটা হবে। দেখো ওইটা দিয়ে কিন্তু নেমে যাওয়া আছে, ওইটা দিয়ে কিন্তু বাহির পথ, ওই যে নেমে যাচ্ছে ওইখান থেকে বেরিয়ে কিন্তু এইটাই বাহির পথ। বাহির পথটা এখনও পুরোপুরি রেডি করা হয়নি, যার জন্য দেখাতে পারলাম না। ঠিক আছে, তো আবার আসবো দেখাতে। কেমন লাগছে প্যান্ডেল বানাতে? ভালো। তো দেখো এই গোপালপুর প্রতিবারেই কিন্তু আমাদেরকে চমক দেয়, তো এবারেও কিন্তু একটা আলাদা চমক দিচ্ছে এই গোপালপুর। ঠিক আছে, তো অবশ্যই আসো তোমরা সবাই, গোপালপুরে ভিড় জমাও। ঠিক আছে, এইভাবে কিন্তু নেমে যেতে হচ্ছে। প্রবেশ পথটা দেখো কি সুন্দর আঁকা মাঁকা লাগছে গাইস, দেখো এটা আলাদাই লাগছে। দেখো এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পুরো কিন্তু অ্যামাজনের জঙ্গলই লাগছে দেখতে একদম। দেখো এই দিকটা দিয়ে পুরো উঠে যাচ্ছি, উঠে গিয়ে কিন্তু ওই দিক দিয়ে ঘুরে গিয়ে ঘুরে এইখানে আসা হচ্ছে। এইখান থেকে কিন্তু পুরো দেবী মণ্ডপে ঢুকছে, আর ঠিক উল্টো দিক দিয়ে কিন্তু বাহির পথটা করা হয়েছে। মানে আলাদাই কিন্তু, জাস্ট বাঁশ বাঁধাটা দেখো, জাস্ট আলাদাই লাগছে। গাইস দেখো পেছনেই কিন্তু আমার রয়েছে অ্যামাজনের জঙ্গল, গোপালপুরের ঐতিহাসিক প্যান্ডেল। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, এইটুকুন কিন্তু করা চাই তোমাদের জন্য। কিন্তু এত দূর এসে এইগুলো কভার করা, যাতে তোমরা টাইম মতন দেখতে পাও। ঠিক আছে, তো দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।